স্যার এবং ম্যাডাম, আজকের আমাদের এই অবস্থানটাকে কি একটি আদর্শ শ্রেণীকক্ষ হিসেবে কল্পনা করতে পারি? ধন্যবাদ। তোমরা প্রায় প্রত্যেকেই কম বেশি এই কথাটি শুনে থাকবে, যখন কোনো ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করে আশেপাশের লোকজন বলে ছেলেটি বা মেয়েটি তার বাবা অথবা মায়ের মতো কিছুটা দেখতে হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন একজন সন্তান কিছুটা হলেও তার বাবা অথবা মায়ের মতো বৈশিষ্ট্য যুক্ত হয়, অর্থাৎ কিভাবে পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততির দেহে আসে। তোমরা কি জানো যে কেন একটা সন্তান যখন জন্মাচ্ছে তার কিছু বৈশিষ্ট্য, যেমন আমাদের অনেকেরই দেখতে পাবে যে এরকম মুক্ত কানের লতি রয়েছে, অর্থাৎ কানের লতিটা গালের সাথে যুক্ত নয়, সেটা মুক্ত। আবার অনেকের তোমাদের রয়েছে দেখো যে কানের লতিটা এরকম কানের সাথে যুক্ত। এবং তোমরা বাড়ি গিয়ে যদি দেখো তাহলে লক্ষ্য করতে পারবে যে তোমার বাবা অথবা মায়েরও কিন্তু কানের লতি যুক্ত অথবা মুক্ত। তোমাদের যাদের মুক্ত লতি রয়েছে তাদের ক্ষেত্রে জেনারেলি দেখতে পাবে যে তোমার বাবা অথবা মায়ের যুক্ত লতি নয়, অর্থাৎ মুক্তই। আবার যাদের যুক্ত লতি রয়েছে দেখতে পাবে যে তোমার বাবা এবং মায়ের ক্ষেত্রে বা তোমার ঠাকুরদা বা ঠাকুমায়ের ক্ষেত্রে কানের লতিটা যুক্ত প্রকৃতির। প্রশ্ন হচ্ছে কিভাবে সন্তান সন্ততির দেহে বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্য সঞ্চারিত হচ্ছে। এই প্রশ্নের উত্তর আমরা জানতে পারবো যদি আমাদের মধ্যে একটা নির্দিষ্ট বিষয়ে জ্ঞান থাকে। কি বিষয় না, সেই বিষয়টি হচ্ছে ক্রোমোজোম, ডিএনএ এবং জিন কি। এবং আজকের ক্লাসে আমরা জানবো ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আদেও কোনো সম্পর্ক রয়েছে কিনা, আর যদি সম্পর্ক থাকে সেটি কি রকম। তোমরা ক্লাস 8-এ পড়ে এসছো যে একটি কোষের মধ্যে একটি কোষীয় অঙ্গাণু থাকে, একদম কোষের মাঝখানে। সেই কোষীয় অঙ্গাণুটিকে কি বলা হয়? একদম ঠিক বলেছ, কোষ অঙ্গাণুটিকে বা কোষীয় অঙ্গাণুটিকে বলা হয় নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক। কেন কোষের মস্তিষ্ক বলা হয়? একদম ঠিক বলেছো তুমি। তার কারণ হচ্ছে এই নিউক্লিয়াস কোষের যাবতীয় কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। এবং এটাও জেনে রাখো, এই নিউক্লিয়াসের মধ্যেই এমন বস্তু রয়েছে যেটি পিতামাতার বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সন্তান সন্ততির দেহে সঞ্চারিত করে। এবং সেই বস্তুটি কি না, সেই বস্তুটি হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে যে জালকাকার অংশটা দেখতে পাচ্ছ, যেটিকে কি বলা হয়? একদম ঠিক, যেটিকে বলা হয় নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকায় পরবর্তীকালে আমরা দেখব ক্রোমোজোম গঠন করে। অর্থাৎ যখন নিউক্লিয় জালিকাটা ঘন সন্নিবিষ্ট হয়ে যায়, কুণ্ডলীকৃত হয়ে যায়, তখন সে অবস্থানকে আমরা বলি ক্রোমোজোম। যেমন তোমরা দেখবে তোমাদের বাড়িতে সচরাচর জামা কাপড়গুলো কীরকম একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, খুব একটা সাজানো গোছানো থাকে বলে মনে হয় না। কিন্তু যখন তুমি কোথাও বেড়াতে যাও তখন দেখবে জামা কাপড়গুলো খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে তারপরে ইস্ত্রি করে তবে তুমি সেটাকে নিয়ে যাও। কেন? তার কারণ হচ্ছে তুমি যদি ওই রকম লুটোপুটি করে নিয়ে যেতে তাহলে হয়তো জায়গা বেশি লাগতো এবং জিনিসটার মান খারাপ হয়ে যেত। একই রকমভাবে যখন কোনো একটা কোষ বিভাজিত হয়, অর্থাৎ একটা কোষ থেকে যখন দুটো কোষ উৎপন্ন হয়, ঠিক সেই সময় কোষের নিউক্লিয়াসের যে নিউক্লিয় জালিকা, সেই নিউক্লিয় জালিকাটা এরকম কুণ্ডলীকৃত হয়ে যায়। এবং কুণ্ডলীকৃত এই অবস্থানটিকে আমরা বলি ক্রোমোজোম, যেটা গিয়ে আমরা এইভাবে অঙ্কন করি যে কুণ্ডলীকৃত অবস্থাটাকে আমরা দেখাই কিভাবে, এইভাবে, এবং সেই অবস্থাটাকে আমরা বলি ক্রোমোজোম। অর্থাৎ তোমরা এইটা বুঝতে পারলে যে নিউক্লিয় জালিকা থেকেই আদতে ক্রোমোজোম তৈরি হয়। এখন আমরা দেখব যে ক্রোমোজোমের মধ্যে কি এমন থাকে যার জন্য কোনো বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে না। আমরা যদি ক্রোমোজোমের গঠনটিকে ভালো করে লক্ষ্য করি দেখতে পাবো এই যে কুণ্ডলীকৃত হয়ে তৈরি গঠনটা আদতে কিছু প্রোটিনকে বেষ্টন করে অবস্থান করছে ডিএনএ। অর্থাৎ কিছু প্রোটিন রয়েছে এবং সেই প্রোটিনগুলোকে ঘিরে ঘিরে বা পেঁচিয়ে অবস্থান করে আছে ডিএনএ। অর্থাৎ আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, সেটি হচ্ছে যেটা ক্রোমোজোম ছিল সেই ক্রোমোজোমের মধ্যেই আমরা কাকে পেয়ে গেলাম?
ডিএনএকে পেয়ে গেলাম এবং সেই ডিএনএটাই পেঁচিয়ে অবস্থান করেছে কিছু প্রোটিনকে এবং সেই প্রোটিনগুলোকে মেনলি হিস্টোন প্রোটিন বলা হয়ে থাকে। তাহলে ডিএনএ যখন হিস্টোন প্রোটিনকে পেঁচিয়ে অবস্থান করছে তখনই তৈরি হচ্ছে কি ক্রোমোজোম এবং এই ক্রোমোজোমই অ্যাকচুয়ালি আদতে কি নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট, যেটার আরেকটি নাম নিউক্লিয় জালিকা কি বলা হয় ক্রোমাটিন জালিকা। এখন ব্যাপার হচ্ছে তাহলে আমরা ক্রোমোজোমের মধ্যেই পেয়ে গেলাম কাকে ডিএনএকে। এখন প্রশ্ন যে তাহলে ডিএনএর মধ্যে কি এমন আছে যার জন্য কোনো বৈশিষ্ট্য বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে না। আমরা যদি ডিএনএর গঠনটা একটু ভালো করে দেখি দেখতে পাবো আমরা যেটাকে একতন্ত্রী মনে হচ্ছে এটা একতন্ত্রী নয়, এটা আদতে একটি দ্বিতন্ত্রী গঠন এবং এই দ্বিতন্ত্রী গঠনটা তৈরি হয়েছে নিউক্লিওটাইড নিয়ে। নিউক্লিওটাইড নিয়ে তৈরি হয়েছে এই ডিএনএটা। তাহলে নিউক্লিওটাইড কি না, নিউক্লিওটাইড হচ্ছে সেখানে রয়েছে পেন্টোজ শর্করা বা ডিঅক্সিরাইবোজ শর্করা। আমরা গঠন পরবর্তী ক্লাসে খুব ভালো করে বুঝবো। আমরা এখানে দেখতে পাবো নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক আর রয়েছে ফসফরিক অ্যাসিড এবং এই নাইট্রোজেন বেস রয়েছে দুই প্রকার, পিউরিন আর পিরিমিডিন এবং এই পিরিমিডিন রয়েছে দুটো, একটি হচ্ছে থাইমিন এবং সাইটোসিন, এদেরকে আমরা একত্রে বলি পিরিমিডিন, আর একটি হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন, এদেরকে আমরা বলি পিউরিন। এই অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন এরা পরস্পর যুক্ত হয়ে তৈরি করেছে এরকম দ্বিতন্ত্রী গঠন এবং যুক্ত যে কারুর সাথে না, অ্যাডেনিন সর্বদা দুটো হাইড্রোজেন বন্ধন দ্বারা থাইমিনের সাথে যুক্ত হবে এবং গুয়ানিন সর্বদা তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা সাইটোসিনের সাথে যুক্ত থাকে। অর্থাৎ আমরা দেখতে পাবো টি এর সাথে বন্ধন আছে এর এবং জি এর সাথে বন্ধন আছে সি এর, এরকম পরপর অনেকগুলো বন্ধন আমরা দেখতে পাবো। এবং বারবার বলছি এটা খেয়াল রেখো, অ্যাডেনিন সর্বদা কটা বন্ধন দ্বারা যুক্ত থাকে, একদম ঠিক বলেছো তুমি, দুটি হাইড্রোজেন বন্ধন দ্বারা থাইমিনের সাথে যুক্ত থাকে। অন্যদিকে গুয়ানিন সর্বদা তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা সাইটোসিনের সাথে যুক্ত থাকে। এই রকম পরপর যুক্ত হয়ে যে দ্বিতন্ত্রী গঠনটা তৈরি করেছে তাকেই তো আমরা বলছি ডিএনএ। এই রকম নিউক্লিওটাইডের তিনটে নিউক্লিওটাইডের সজ্জা, এখান থেকে যদি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড কে কোড করে, এই নির্দিষ্ট সজ্জাক্রম যদি একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, বা আমরা বলতে পারি ডিএনএর একটি নির্দিষ্ট অংশ যদি একটি নির্দিষ্ট প্রোটিন, কার্যকারী প্রোটিন তৈরি করে, যে অংশটা কার্যকারী প্রোটিন তৈরি করছে সেই অংশটাকে আমরা বলবো জিন। অর্থাৎ ডিএনএর মধ্যে শুধুই জিন রয়েছে এমনটা নয়, কিছু নন জিন পার্টও রয়েছে। জিন সেই অংশটাকেই বলবো ডিএনএর যে অংশ থেকে একটি নির্দিষ্ট কার্যকারী প্রোটিন তৈরি হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমোজোমের মধ্যেই আছে ডিএনএ এবং ডিএনএর মধ্যে রয়েছে জিন এবং যে জিন আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে এবং সেই জিনগুলোর মাধ্যমেই কোনো পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হচ্ছে। তাহলে এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে কোনো একটা পিতামাতার বৈশিষ্ট্য তার সন্তান সন্ততির দেহে যাচ্ছে কেন, ভেরি গুড, তার জিনের জন্য। অর্থাৎ পিতামাতার যখন গ্যামেট তৈরি হচ্ছে, যখন শুক্রাণু ডিম্বাণু তৈরি হচ্ছে, তখন সেই জিনগুলো শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে পরবর্তী সন্তান সন্ততির দেহ অর্থাৎ পরবর্তী জেনারেশন বা বংশ পরম্পরায় সঞ্চারিত হচ্ছে। সুতরাং আজকের ক্লাসে আমরা বুঝতে পারলাম যে কিভাবে বংশ পরম্পরায় কোনো বৈশিষ্ট্য সঞ্চারিত হয় কার দ্বারা, এবং সেখানে আমরা দেখলাম যে ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আদতে কোনো সম্পর্ক রয়েছে কিনা, এবং আমরা এটাও দেখলাম যে অবশ্যই সম্পর্ক রয়েছে। নিউক্লিয় জালিকা সেটাই কুণ্ডলীকৃত হয়ে তৈরি করছে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যেই রয়েছে ডিএনএ এবং ডিএনএর মধ্যেই রয়েছে জিন। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে একটা ক্রোমোজোমের মধ্যে কি কি গঠন রয়েছে।